এইভাবে একবার ডিম কারি করে দেখেন, কত ইচ্ছি মাংস ফেল হয়ে যাবে নিমেষে, এক থালা ভাতও শেষ হয়ে যাবে। ভাত নয়, চাইলে এটা রুটির সঙ্গেও খেতে পারেন। তো ডিমগুলোকে সবার প্রথমে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করা হয়ে গেলে খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। ছাড়ানো হয়ে গেলে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। হয়ে গেলে খুব সুন্দরভাবে মাছ বরাবর কেটে নেবেন। তারপরে এর ভিতর থেকে কুসুমগুলোকে একে একে বার করে নেবেন। কুসুমগুলো বার করা হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেবেন। মাখা হয়ে গেলে এগুলোকে ডিমের মধ্যে ভরে দেবেন। তারপরে ডিমটাকে কোট করার জন্য এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নেবেন। ময়দার এর মধ্যে একটুখানি নুন দেবেন, আর কিছুই দেবেন না। পরে এগুলোকে একে একে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবেন। এইভাবে একে একে সমস্ত ডিমগুলোকে ভেজে নেবেন। তারপরে দুটো পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে একটু হামানে ছেঁচে নেবেন। তারপরে চুলোতে একটা কড়া বসিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো সরিষার তেল। এটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবেন দুটো লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, সেই বেটে রাখা পেঁয়াজ, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে, মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টক দই। আর সবশেষে দিয়ে দেবেন দুটো এলাচ। হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে একেবারে জল দিয়ে দেবেন। জলটা ফুটতে শুরু করলে তারপরে একে একে সব ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। ফোটানো হয়ে গেলে নামিয়ে নেবেন। নামানোর কিছুক্ষণ পরে দেখবেন কালারটা কত সুন্দর আসবে। এবারে পরিবারের সবাইকে রুটি, ভাত, পরোটা যা কিছু সঙ্গে এটাকে দেবেন। খেয়ে বলবে আরেকবার বানা। কোথা থেকে এটা শিখেছিস বলতো?